স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ভক্তি আন্দোলন সম্পর্কে। ঠিক আছে, ভক্তি আন্দোলন কি সেই সম্পর্কে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা BKU অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির অন্তর্গত 4th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 7-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদেরকে একটু কোর্স ডিটেলসটাও বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য এই পুরো সেমিস্টারের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 1199 টাকা। এছাড়া তোমাদের যাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে এই সেমিস্টারে তা হলো কেবলমাত্র 699 টাকা। তো স্টুডেন্টস এই ছিল ইনফরমেশন। এবারে আমরা আজকের আলোচনা শুরু করব। তো আলোচনার বিষয়ে প্রথমেই বললাম যে ভক্তি আন্দোলন সম্পর্কে। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমরা আলোচনা করবো যে ভক্তি আন্দোলন কি। ঠিক আছে, তো দেখো এক্ষেত্রে বলা যায় যে মধ্যযুগীয় ভারতে ধর্মীয় ও সামাজিক সংস্কারের যে বিশাল জোয়ার এসেছিল তাকে কি বলা হয়? ভক্তি আন্দোলন বা ভক্তিবাদ বলা হয়। ঠিক আছে, তো মধ্যযুগীয় ভারতে কি হয়েছিল? ধর্মের ক্ষেত্রে বিশেষত হিন্দু ধর্মের মধ্যে কি হয়েছিল? বহু কুসংস্কার এসে পড়েছিল। ঠিক আছে, এছাড়াও বলা যায় যে জাতিভেদ যে প্রথা তা কঠোর হয়ে পড়েছিল। এছাড়া ব্রাহ্মণদের যে মর্যাদা তা হচ্ছে যে বিশেষভাবে হচ্ছে যে প্রচলিত ছিল। ঠিক আছে, বা ব্রাহ্মণদের যথেষ্ট প্রভাব প্রতিপত্তি ছিল। ঠিক আছে, বা বলা যায় যে এই সময় যে হিন্দু ধর্ম তা কিন্তু যথেষ্ট কঠোর হয়ে পড়েছিল। ঠিক আছে, যার জন্য সাধারণ যে মানুষ তারা হিন্দু ধর্ম থেকে ধীরে ধীরে দূরে সরে যেতে থাকে। তো সেহেতু বলা হয়েছে যে ধর্মীয় এবং কি সামাজিক সংস্কারের উদ্দেশ্যে যে যে হচ্ছে যে প্রচেষ্টা চালানো হয় তাকে কি বলা হয়? ভক্তি আন্দোলন বা ভক্তিবাদ বলা হয়। ঠিক আছে, এখানে আন্দোলন বলতে রাজনৈতিক আন্দোলন নয়, সরাসরি মিছিল করা তেমন নয়, বরং যে হিন্দু ধর্মের যে বাণীগুলি বা উদ্দেশ্যগুলি তা সহজ সরল ভাষায় অনুবাদ করে তা প্রচার করে জনগণকে পুনরায় হিন্দু ধর্মে দীক্ষিত করার এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাকে কি বলা হয়? ভক্তিবাদ বা ভক্তি আন্দোলন বলা হয়। ঠিক আছে, তো ভক্তিবাদ বা ভক্তি আন্দোলন বলতে কি বোঝানো হয়েছে? যে মধ্যযুগীয় ভারতে ধর্মীয় এবং সামাজিক সংস্কারের উদ্দেশ্যে যে প্রচেষ্টা চালানো হয় তাকেই কি বলা হয়? ভক্তি আন্দোলন বা ভক্তিবাদ। ঠিক আছে, তারপরে দেখো বলা হয়েছে যে ভক্তি শব্দের অর্থ হলো কি ঈশ্বরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা। ঠিক আছে, এছাড়া কি আত্মসমর্পণ। তো এই যে ভক্তিবাদ বা ভক্তি আন্দোলন, এখানকার ভক্তি শব্দের অর্থ হলো কি ঈশ্বরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা এবং কি আত্মসমর্পণ। তো এই আন্দোলনের মূল কথা কি ছিল? যে কোনো জটিল পূজা পার্বণ বা যজ্ঞ নয়, বরং শুদ্ধ মন এবং কি গভীর ভালোবাসার মাধ্যমে সরাসরি ঈশ্বরের সান্নিধ্য পাওয়া সম্ভব। যেহেতু মধ্যযুগীয় ভারতে হিন্দু ধর্ম কি হয়ে পড়েছিল? কঠোর হয়ে পড়েছিল, যে কঠোর পূজা পার্বণের মাধ্যমে ঈশ্বরকে পাওয়া বা ঈশ্বরের সান্নিধ্য পাওয়া সম্ভব। ঠিক আছে, যজ্ঞের মাধ্যমে। তো এই ভক্তি আন্দোলনের মাধ্যমে বা ভক্তি আন্দোলনের যে প্রবক্তারা ছিলেন তাদের মূল কথা কি ছিল, বা এই ভক্তিবাদের মূল কথা কি ছিল? যে কোনো জটিল পূজা পার্বণ বা যজ্ঞের মাধ্যমে নয়, বরং শুদ্ধ মন দিয়ে, ঠিক আছে, কেবলমাত্র মন বা ভক্তির মাধ্যমে কি করা সম্ভব? বা ভালোবাসার মাধ্যমে সরাসরি ঈশ্বরের সান্নিধ্য পাওয়া সম্ভব। ঠিক আছে, এটি হলো ভক্তিবাদের মূলনীতি। তো এবারে আমরা ভক্তিবাদের কতকগুলি নীতি নিয়ে আলোচনা করব বা বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা করব, যে এই ভক্তিবাদের মূল নীতি বা বৈশিষ্ট্যগুলি কি ছিল। তো দেখো প্রথমতম বলা হয়েছে যে একেশ্বরবাদ। তো এক্ষেত্রে বলা হয়েছে যে ঈশ্বর এক এবং কি অদ্বিতীয়, তাকে বিভিন্ন নামে কি করা হয়? ডাকা হয় মাত্র। তো একাধিক ঈশ্বর রয়েছে এমনটা নয়। ভক্তিবাদের মূল নীতি বা প্রধান বৈশিষ্ট্য হলো যে ঈশ্বর এক এবং অভিন্ন। ঠিক আছে, তারপরে দেখো দ্বিতীয়তম বৈশিষ্ট্য বা নীতির ক্ষেত্রে বলা হয়েছে যে সমমর্যাদা। ঈশ্বরের চোখে সব মানুষ কি সমান। ঠিক আছে, এখানে জাতপাত, উঁচু নিচু, ধনী দরিদ্র এবং
ধনী দরিদ্রের কোনো ভেদাভেদ নেই, ঠিক আছে। তো যেহেতু মধ্যযুগীয় ভারতে হিন্দু ধর্ম কঠোর হয়ে পড়েছিল, ঠিক আছে, জাতিভেদ প্রথা কঠোর হয়ে পড়েছিল, সেহেতু যে এক শ্রেণীর বা বলা যায় যে নিচু যারা হিন্দু ধর্ম সম্প্রদায়ের মানুষগণ ছিলেন বা দরিদ্র, তারা কিন্তু হিন্দু ধর্ম থেকে ধীরে ধীরে দূরে সরে যেতে থাকে। তো এই ভক্তিবাদের মূলনীতি বা প্রধান অন্যতম একটি বৈশিষ্ট্য কি ছিল, যে ঈশ্বরের চোখে সকলেই সমান, ধনী হোক দরিদ্র হোক, ঠিক আছে, সকলেই কিন্তু সমান, ঠিক আছে, তার কাছে উঁচু নিচু বা জাতপাত বলে কোনো ভেদাভেদ নেই। তো এই নীতির মাধ্যমে যে এক শ্রেণীর হিন্দু সম্প্রদায় ছিল তাদেরকে পুনরায় হিন্দু ধর্মে দীক্ষিত করার কি করা হয়েছিল, প্রচেষ্টা চালানো হয়েছিল, বা হিন্দু ধর্মের যে প্রধান আদর্শ বৈশিষ্ট্য সেগুলি প্রচার করা হয়েছিল, ঠিক আছে। তারপরে দেখো বলা হয়েছে গুরু ভক্তি। তো এই ক্ষেত্রে বলা হয়েছে যে মোক্ষ বা ঈশ্বর লাভের জন্য একজন সঠিক গুরুর নির্দেশনা অত্যন্ত জরুরি, ঠিক আছে, যে গুরু ছাড়া এই মোক্ষ বা ঈশ্বর লাভ করা অত সহজ নয়। এটি হলো ভক্তিবাদের অন্যতম একটি বৈশিষ্ট্য, ঠিক আছে। তারপরে দেখো রয়েছে কি আঞ্চলিক ভাষা। তো এক্ষেত্রে বলা হয়েছে যে সংস্কৃতের বদলে সাধারণ মানুষের ভাষায় বাংলা হিন্দি তামিল ধর্মচর্চা করা। তো যেহেতু তৎকালীন সময়ে হিন্দু ধর্মের যে প্রধান গ্রন্থগুলি সেগুলি কি ছিল, সংস্কৃত, ঠিক আছে। তো সেই যে উদ্দেশ্য, ধর্মের যে উদ্দেশ্য বা মূল কথা বা সার কথা, তা কিন্তু জনগণ সঠিকভাবে বুঝতে পারতেন না। তো এই ভক্তিবাদের অন্যতম বৈশিষ্ট্য হলো যে আঞ্চলিক ভাষায় ধর্মের যে বাণী তা প্রচার করা, ঠিক আছে, যাতে জনগণ কি হয়, বুঝতে সুবিধা হয় জনগণের এই হিন্দু ধর্মের প্রধান উদ্দেশ্যগুলি সম্পর্কে। তারপরে দেখো রয়েছে কি মূর্তি পূজার বিরোধিতা। তো এটি হলো অন্যতম একটি নীতি বা বৈশিষ্ট্য, যেখানে বলা হয়েছে কি যে অনেক ভক্তি সন্ত বাহ্যিক মূর্তি পূজা বা লোক দেখানো আচার অনুষ্ঠানের চেয়ে অন্তরের ভক্তিকে বড় করে দেখিয়েছেন, ঠিক আছে, যে মূর্তি পূজার বদলে তারা যদি গভীর মন দিয়ে, ঠিক আছে, বা গভীর মন দিয়ে ঈশ্বরকে ভালোবেসে ভক্তি করে, তাহলে কিন্তু ঈশ্বর পাওয়া সম্ভব। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম যে ভক্তিবাদ কি এবং ভক্তিবাদের কতকগুলি মূল নীতি বা বৈশিষ্ট্যগুলি নিয়ে, ঠিক আছে। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আলোচনার বিষয়। আজকের ক্লাস এতটাই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। তখন তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।